যত কথা বলছি। আচ্ছা, সমগ্র নিখিল শাস্ত্রের বিধি আর নিষেধের রাজা কোনটা? সব শাস্ত্র এক জায়গায় করলেন, বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবত। এর সার একটা বিধি, একটা নিষেধ, উপদেশ কেবল দুটো। সার উপদেশ কোনটা? স্মতব্য সততং বিষ্ণু। নিখিল শাস্ত্র বলছেন শাস্ত্রের বিধি বা রাজ উপদেশ ভগবানকে স্মরণ করো। আর নিষেধ কোনটা? কখনো ভগবানকে ভুলে যেও না। এই হলো বিধির রাজা আর নিষেধের। স্মতব্য সততং বিষ্ণু ন স্মতব্য চাতুচিত। কখনো ভগবানকে ভুলে যেও না, এটাই হলো নিষেধের শ্রেষ্ঠ উপদেশ। আর বিধির উপদেশ স্মতব্য সততং বিষ্ণু, সর্বদা ভগবানকে। এই জন্য তো মহাপ্রভু বিধান দিয়ে গেলেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। নাম এখন আসরেই হয়, আমাদের মধ্যে আর কতটুকু কার হয় জানি না। নাম সর্বত নিতে বলেছেন। খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। পাত্রা পাত্র ন বিচারানো দেয় দেয় বিমর্শক। মহাপ্রভু বলছেন আমি এবার বিচার করব না, সবাইকে এই নামের মধ্যে ব্রজপ্রেম দিয়ে গেলাম। এটাকে স্মরণ করো, নাম স্মরণ করো। ভগবানের দিব্য নাম, তার লীলা মনে স্মরণ করো। শ্রবণ কীর্তন স্মরণ। শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ইচ্ছত ভয়ম। ভয় দূর হবে, মৃত্যু ভয়, যদি ভগবানকে কীর্তন স্মরণ এবং শ্রবণ করতে পারো। তা আজ আমরা শ্রবণ করছি, মাঝে মাঝে আমাদের হরি নাম একটু সংকীর্তন বাড়ি বসে করতাল বাজিয়ে করতে হবে, নালে মালা নিয়ে সময় পেলেই বসতে হবে। আর কি করতে হবে? ভগবানের লীলাগুলিকে মনে মনে সিনেমার পদ্মার মতো স্মরণ করতে হবে, যে গোবিন্দ বৃন্দাবনে এই লীলা করছেন, রাধারানী এখন এই লীলা করছেন, এইভাবে স্মরণ করতে হবে। সুধীবৃন্দ থাক বসুন। এইভাবেই ভগবানকে শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনটি সাধনের শ্রেষ্ঠ অঙ্গ। তার মধ্যে অগ্র শ্রেষ্ঠ শ্রবণ, হরিকথা শ্রবণ। সাধুমুখে ভগবানের কথা শ্রবণের দ্বারাই আমাদের ভক্তির সূচনা হবে, ভগবানের চরণে স্মরণের আকুতি জন্মাবে। এটা কেমন জানেন? নষ্ট তো হয়েছে আমার এই মন। ওই যে বললাম চুরি করে নিয়ে গেছে সদ্গুণগুলো, অসৎগুণগুলো ঢুকিয়ে দিয়ে গেছে। তো শ্রবণের দ্বারা কি হবে শুনুন, সংক্ষিপ্ত ভাবেই বিশ্রাম কথা, খুব মূল্যবান। গুরু মহারাজ রাধাকুণ্ডে তার অমীয়, তার সেই দিব্য অনুভূতির এই বাণী শুনিয়েছিলেন জগৎবাসীকে সাধুমুখে হরি কথায়। আচ্ছা, জল আকাশ থেকে বৃষ্টি হয়ে পড়লো, জল যখন আকাশ থেকে পড়লো তখন স্বচ্ছ ছিল, কিন্তু ড্রেনে পড়ে, পোকামাকড়ের মধ্যে পড়ে, ধুলায় পড়ে তখনই জলটা দূষিত হয়ে গেল। জল কিন্তু শুদ্ধই ছিল। তেমন আমাদের আত্মাটা, আমাদের মনটা পূর্বে শুদ্ধ ছিল, কিন্তু এই জগতের কামনা বাসনা ধুলাবালিতে এসে যেই মিশলো অশুদ্ধ হয়ে গেল। এখন এই জলের গতি কোন দিকে? নিচের দিকে তো নাকি মা? জলের গতি কোন দিকে? নিম্নগামী। জল যেতে যেতে কোথায় যেতে চাই জানেন? নালা দিয়ে, তারপরে ড্রেন দিয়ে, খালে গিয়ে, তারপর নদীতে গিয়ে, তারপরে একেবারে নদীর তরঙ্গায়িত অপ্রতিহতা গতিতে সাগরে। এই তো জলের গতি। আবার সাগর মেঘকে দিয়ে দিল, এই তো জলের গতি প্রকৃতি। কিন্তু জলটা ড্রেনের মধ্যে যেতে গিয়ে ড্রেনের একটা ক্ষত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, ওই গর্তে আটকে গেল। গর্তে যখন আটকে গেল তখন জলের স্রোত আর রইল না। আচ্ছা, গর্তে আটকানো জল 1-2 মাস পরে কি হয়? ধুলো এসে পড়ে, তাই না? আবর্জনা এসে পড়ে, আকাশ থেকে গাছের পাতা পড়ে, তাতে ও দূষণ হয়ে যায়। পবিত্র থাকে কি? আকাশ থেকে পড়েছিল বৃষ্টির ধারা হয়ে শুদ্ধ, কিন্তু গর্তের আবর্তন হওয়ায়, আবর্তিত হওয়ায় ধুলা বালি পোকা মাকড় এসে দূষিত হলো। আচ্ছা, জলের 3টি স্বভাব, ওই 3টি স্বভাব ওর মধ্যে নষ্ট হয়ে গেল।
জলের তিনটি স্বভাব কি? স্নান, ওই জলের স্নান করা যাবে পোকামাকড় জলে। আর জলের আরেকটি স্বভাব হলো পান, অর্থাৎ জলে পান করতে হয়, তৃষ্ণা নিবায়। আর জলে নিজের দেহটাকে শুদ্ধ করতে হয়। এই তিনটে গুণ ওর মধ্যে থাকলো, কিন্তু একদিন ছিল কি না? ছিল, আজকে আর নাই। ঠিক আমাদের দশাও তাই। আমাদের আত্মাটা শুদ্ধ ছিল একদিন, যখন কামনা বাসনা ছিল না। কিন্তু যেই কামনা বাসনার সংসার গর্তে আটকে গেলাম ভোগ বাসনায়, সেই ওই পোকামাকড় দূষিত হয়ে গেল। কিন্তু জলের মধ্যে ওই তিনটে ধর্ম এখনো আছে। ওই জল স্নান করাও যাবে, পান করাও যাবে, ওই জল স্নান করাও যাবে, পান করাও যাবে। ওই জলের তিনটি শুদ্ধতা তখনও আছে, স্নান পান সবই আছে। কি করে জানেন? ওই জলটা পোকামাকড় হয়ে দূষিত হয়ে আটকে আছে। হঠাৎ বৃষ্টি এলো, আর প্রবল আকাশ বন্যার মতো বৃষ্টি এসে বৃষ্টির জলধারা ড্রেনে গিয়ে পড়লো। ক্ষিপ্র গতিতে জলের স্রোত ড্রেনে গিয়ে পড়লো। তখন ওই জলে কি হয়? ওই স্রোত ওই জলের ওই গর্তের মধ্যে যে দূষিত জলগুলো উঠিয়ে নিয়ে ভাসতে থাকে, থাকে কি না? বৃষ্টির স্রোতের জল যখন ওই গর্তের আবর্তে গিয়ে ওই জলটাকে তুলে নেয়, স্রোত বইছে, ওই স্রোতে তুলে নিয়ে ছুটতে লাগলো, ছুটে নদীতে পড়লো, নদী থেকে গঙ্গায়, গঙ্গা থেকে সাগরে। যখন গঙ্গায় পড়লো, সাগরে গেল, তখন স্নান করা যাবে কিনা? তখন গঙ্গার জল পান করা যাবে কিনা? স্নান করে শুদ্ধ হওয়া যাবে কিনা? সব পোকামাকড় চলে গিয়ে গঙ্গায় পড়ে শুদ্ধ হলো। ঠিক এই কথাটি ভগবানকে অনেক জন্ম ভজন করেনি, এ মনে ভগবানের স্থান অনেক জন্মই দেয়নি, এই মনে ভগবানের স্মরণ মনন করেনি, তাই কামনা বাসনায় জলটা দূষিত হয়ে আবর্ত হয়ে আছে। এখন যেখানে সাধু সঙ্গের মেঘ হবে, কিসের মেঘ? সাধু সঙ্গের মেঘ। ওই সাধু সঙ্গের মেঘ হতে আর মেঘরূপ বক্তার মুখ দিয়ে যখন হরিকথার অমৃত বৃষ্টি হবে, আর সেই হরিকথারূপ বৃষ্টি আমাদের কানে গিয়ে হৃদয়ে ঢুকবে, তখন হৃদয়ের গতি আবার ভগবানের দিকে ছুটিয়ে নিয়ে যাবে। কান দিয়ে হরিকথা শ্রবণ করলেন তো মনে হরিকথা প্রবেশ করলো, আর হরিকথা হৃদয়ে গিয়ে মনের গতি ভগবানের দিকে ছুটালো। এখন যেমন আপনাদের মনের গতি ভগবানের দিকে শ্রবণ করতে হবে, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে হবে। এটাই চিত্ত শুদ্ধি করার একমাত্র উপায়। আমি খুব গর্ব করে বলতে পারি, এটা আমার দেখা, আমার জীবনে উপলব্ধি করা। রাধা কুণ্ডে নবদ্বীপে ভাগবত কথা যেখানে হয়, সেখানের মতো পরিবেশ অন্য কোনো অনুষ্ঠানে আপনি পাবেন না। এরকম পরিবেশ আপনি চাইলেই গড়তে পারবেন না। কারণ হরিকথা শ্রবণী জীবের সংসার ক্ষয় আর ভগবানের ভক্তির উপচয়ের একমাত্র প্রধান কারণ। আপনি হরিকথা সাধুসঙ্গ ব্যতীত অন্য কোন সাধনার দ্বারা ভগবত কৃপা লাভে সমর্থ হবেন না। এই জন্য আগে শ্রবণ। কোথায় যাবেন সে জিনিসটাকে জানবেন না, কোথায় আপনার গন্তব্য সেটা না জানলে পথে উঠুন আপনি। আচ্ছা, পথে কেউ চলছে, যদি জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, তো জানি না, তাকে কি বলবেন? যদি বলে কোথায় যাব জানি না, কি বলবেন তাকে? ভবঘুরে বলবেন কি না? তো ভগবত একমাত্র জানিয়ে দেয় তোমার গন্তব্য কোথায়, তোমাকে কোথায় যেতে হবে। সেটা না জানলে পৌঁছাবেন কি করে? এই জন্য হরিকথা শ্রবণ করতে হবে। তবে ধন্য আপনারা, আমার এলাকার মানুষ বলে বিল্লমঙ্গল এইখানে বসবাস ছেড়ে ওই দিকে গিয়ে বাস করো। ওরা মনে হয় মোবাইলে দেখে যে এই যে ভাঙা, মকসেদপুর, টেকেরহাট এসব দেখে, দেখে বলে ওইখানে তোমার কথা শুনতে এত ভক্তরা আসে। ওরা আমাকে না, আমার স্বরূপ বুঝতে পারেনি, বুঝলে তাড়িয়ে দিত। তো এই জন্য হয়তো আসে। বলে না দাদা, আমাদের এদিকেও ভক্ত হয়, কিন্তু ওরা হরিকথা এরকম নীরবে শ্রবণ করে। আমার মনে হয় আপনাদের এই বৃহত্তর অঞ্চলে কোনো মহামানবের কৃপা আছে। হরিকথাতে যেখানে রুচি আছে জানবেন, সেখানে ভগবত ভক্তি হবেই হবে, সেখানে কল্যাণ হবেই হবে। এই জন্য ভাগবত কথা প্রয়োজন। হরিকথা ছাড়া চিত্ত শুদ্ধির অন্য কোনো উপায় নেই। শ্রবণ। এরপরে বললেন কীর্তন।
এই কীর্তনাঙ্গ ভজনই এই ঘোর কলিকালে অন্ধকারে একমাত্র আলো। মহাপ্রভু বলেছেন নাস্তেব্য 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 গতির অন্যথা। একেবারে 3 বার কড়াল করে বললেন, প্রতিজ্ঞা করে বললেন, হরি কথা আর হরিনাম বিনা এই যুগে আর কোনো উপায় নাই। এই জন্য দয়া করে একটু নাম জপ, একটু কীর্তন আদি করুন। জপ করলে নিজের কল্যাণ হয়, আর উচ্চেশ্বরে কীর্তন করলে জগৎ জীবের, লতা পাতা পশু পাখির কল্যাণ হয়। এই নামের এত মহিমা মহাপ্রভু ঢেলে দিয়েছেন। ব্রজ প্রেম গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে, ঢেলে দিয়েছেন রাধা প্রেম ব্রজ প্রেম, অথচ আমাদের রতি হলো না। নামে রুচি আনুন। হরিনাম প্রিয়জনের নাম ডাকতে ইচ্ছা করে না? যাকে যে ভালোবাসে তার নাম ধরে ডাকতে তো তার ইচ্ছা করে। তো ভগবানকে যদি ভালোবাসেন তার নাম ধরে ডাকুন। আমাদের দুর্দশা, হাই তুলতে গেলে বলে বাবা গো, ওসর লাগলে বলে মা গো। কিছু মানুষ আছে ওসর লাগলে বলে হা রাধে, হাই তুলতে গেলে হা গৌরাঙ্গ। অন্তত এইভাবেই নিন 2-4 বার দিনে। ঘুম থেকে উঠে হাই তুলতে গিয়ে বাবা গো মা গো এই বলে কি হবে? ওইটা রাধা নাম দিয়ে দিন না, দিনে 4 বার অভ্যাস হয়ে যাবে, তখন আর বাবা গো মা গো হবে না। আর ছেলে মেয়েদের নামগুলো ঋষিদের নামে, ভগবানের নামে রাখুন গুরুদেবের কাছ থেকে। হ্যাঁ, টেলিভিশনে সিরিয়াল নাম রেখে লাভ হবে না। গুরুদেবের কাছ থেকে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের পিতামাতা রাখেনি, গর্গমণি রেখেছিল। রাম ভগবানের নাম দশরথ রাখেনি, কৌশল্যা রাখেনি, বশিষ্ঠদেব রেখেছিল। এই ইতিহাস আমরা ভুলতে বসেছি। সন্তানের নামগুলো আদ্যক্ষর দিয়ে শ্রী গুরুপাদ পদ্ম আচার্যদের কাছে রাখতে হয়। ওই নামের মধ্যে আশীর্বাদ থাকে, শক্তি থাকে। তার প্রমাণ অজামিল। তার ছোট পুত্র নারায়ণ বলতে বলতে মৃত্যুর সময় সে ভগবান পেয়ে গেল, নাম আভাসে। এই জন্য নামকরণটাও আমাদের সংস্কার। সনাতন ধর্ম বৈদিক সভ্যতায় সন্তানদের নামকরণটাও সংস্কার। সুধীবৃন্দ, এই জন্য কীর্তন করুন। কীর্তনের সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, এই সিদ্ধ মহাত্মা ভিড় লেগে যেত, প্রণাম করতে আসতো। বললো সম্মান কি ধুয়ে খাবো? এক শিষ্যকে বললেন, ওই যে কাঠ লতা পাতা আছে, 10 বছর আগে ল্যাট্রিন বাথরুম ছিল, এখন কেউ ব্যবহার করে না, সব শুকিয়ে গেছে। ওই লতা পাতা ইট কাঠগুলো একটু গোবর ছড়া দিয়ে ওই লতা পাতার মধ্যে আমার একটু জায়গা করে দে। কেন বাবা? তো হাজার হাজার প্রণাম নিলে আমার ভজন কখন হবে? এসব তাল থাক, ওখানে জায়গা করে দে। দেখুন, এরা সম্মানকে ভয় পায়। সম্মান নিয়ে ধুয়ে খাবো? আমার ভজন হচ্ছে না, লোকের হাজার হাজার লোকের প্রণাম দেখতে, ওখানে জায়গা করে দে। ওইখানে বসে বসে বাবাজি সারাদিন নাম করতেন। লোক আসলে বলতেন কোথায় জানি না, ভিড় কমে গেল। তো একদিন ওনার শিষ্য ওই জায়গাটা প্রণাম করতে গেছে। তাহলে বাবা এখানে সিদ্ধ বাবার নাম করতেন, আমি একটু বসে কিছুক্ষণ নাম করি না। উনি এই ভেবে ওখানে বসে চোখ বন্ধ করে যেই নাম করতে যাবেন, দেখছি 4-5 দিক দিয়ে নাম ধ্বনি হচ্ছে মধুর কণ্ঠে। এখানে তো কেউ নেই, নাম কে বলছে? উনি আবার চোখ বন্ধ করে আবার শব্দ শুনছেন নামে, দিব্য ওনার কানে দিব্য নামও ধ্বনিত হচ্ছে। চারিদিকে তাকিয়ে দেখে কেউ তো নেই। হঠাৎ লক্ষ্য করলেন চোখ খোলা রেখে, সিদ্ধ নামনিষ্ঠ মহাপুরুষ ওখানে বসে জপ করেছে বিদায় ওনার দিব্য স্পর্শে ওখানে ইটগুলো কাঠগুলো থেকে নাম ভেসে আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কাঠগুলো থেকে নাম ভেসে আসছে। যদি বলেন এর যুক্তি কি, তবে শুনুন, একটা চম্বুকে লোহাটা বারবার ছোঁয়াবেন, বারবার চম্বুকে লোহা ছোঁয়ালে দেখবেন কিছুক্ষণের জন্য লোহার মধ্যে চম্বুকের ধর্ম এসে প্রবেশ করে। তেমনি নাম নিতে নিতে জড় বস্তুও। উনি জাগাকে প্রণাম করে বললেন, নামের মহিমা এমন। আমার পরম আদ্য শ্রী গুরুদেব, জগতে এমন পরম গুরুদেবকে পেয়েছিলাম, কিন্তু তার অযোগ্য আমি। রাধাকুণ্ডে 36 বছরের ভূতপূর্ব মহন্ত মহারাজ, আমাদের রঘুনাথ দাস গোস্বামী গদ্দির ভূতপূর্ব মহন্ত মহারাজ, অশেষ শাস্ত্র নিষ্ণাত পণ্ডিত প্রবর, রাধারানীর কিঙ্করী,
সারাটি জীবন তিনি গ্রন্থ চয়নে হরিকথা প্লাবন বইয়ে দিয়েছেন বৃন্দাবনে, রাধাকুণ্ডে। পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ, উনি ঘরে বসে বসে নাম করছেন। আপনারা জানেন এখন 84 ক্রোশ ব্রহ্মণ্ডলে বর্ষণার মধ্যে সারা ভারত যাকে শ্রদ্ধা করে সাধু সন্ত, তিনি শ্রদ্ধেয় বিনোদ বাবাজি মহারাজ রাধাকুণ্ডের। কত মন্ত্রীরা গিয়ে ওনার চরণের ধুলা নেওয়ার জন্য বসে পড়েন। সেই বিনোদ বাবা গুরু মহারাজকে প্রণাম করতে গেছেন ব্রজানন্দ ঘেরায়, গিয়ে দেখছেন বাবার পুরো ঘরটা দেয়াল ফেটে ইট কাঠ থেকে নাম আসছে। উনি বললেন, এটা আমার কল্পনা না, আমি কান পেতে স্পর্শ করে শুনলাম উনি নাম করছে দেখে পুরো ঘরের ইট কাঠ নাম বলছে। এই হলো নামের মহিমা। উচ্চস্বরে নাম সংকীর্তনে পর উপকার করে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নামের মধ্যে 1 লক্ষ নাম উচ্চস্বরে করতেন। বলে কেন? বলে গাছপালা কীট পতঙ্গ ওদের কাছে এই নামের ধ্বনি গেলে ওরা উদ্ধার হয়ে গোবিন্দ চরণ পাবে। এই জন্য উচ্চস্বরে 1 লক্ষ নাম করতেন উনি। আপনি জপিলে নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অন্যের কল্যাণ এই নামের ধ্বনি যতদূর যায়। এই জন্য যে গৃহে সদাচার সম্পন্ন হয়ে ভগবানের অষ্টাবিগ্রহের সামনে কাঁসা করতাল খোল বাজিয়ে ঝামর বাজিয়ে যারা হরিনাম করে, ওখানে রোগ শোক অভিশাপ প্রবেশ করতে পারে না। কিন্তু ঘরে ঘরে হরিনাম আজ কই? ঘরে ঘরে আজ ভগবানের দিব্য নাম কই? সকাল সন্ধ্যা ওখানে অভিশাপ ঢুকতে পারে। নাম যত দূর যায় অমঙ্গল তত দূরে দূরে পালায়। আগেকার দিনে এত ঔষধ, এত ডাক্তার, এত আধুনিক চিকিৎসা ব্যবস্থা আসেনি। তখন নাকি গ্রামে ডায়রিয়া হলে, মহামারী হলে হরিনাম করতো সবাই মিলে, আর এই হরিনামের ধ্বনিতে রোগ শোক পালাতো। এটা মিথ্যা নয়, এটা মিথ্যা নয়। এই জন্য ভগবানের নামটা নিতে শুরু করুন। আর এই নাম এখন কীর্তন করলে এর পরম কল্যাণ কি জানেন? যদি মৃত্যুর সময় নামটা মনে এসে যায়, যদি শেষ সময় নামটা মনে এসে যায়, তবে আপনি পার হয়ে গেলেন, আর আশা লাগবে না এপারে। এই জন্য ভগবানের নাম আজ নিতে থাকুন। মৃত্যুর সময় কর্ণের শ্রবণ ক্ষমতা, দর্শন ক্ষমতা, গলার বলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে জীবনী শক্তিগুলো বিলুপ্ত হতে থাকে। মাইক বাজালে ওই দিন কানে আপনার নাম যাবে না। আপনি হাজার চেষ্টা করেও কণ্ঠে সাধনা না থাকলে, অভ্যাস না থাকলে মৃত্যুর সময় বলতে পারবেন না। এই জন্য আজ অভ্যাস করুন যাতে মৃত্যুর সময় তার দিব্য নাম ধ্বনিত হয়। সুধীবৃন্দ, এই জন্য কীর্তনাঙ্গ এই ভজন মহাপ্রভু দিয়েছেন। আরেকটি দিয়েছেন, যদি নাম করতে করতে ভগবানের লীলা স্মরণ করতে পারেন। এই লীলা স্মরণই হলো স্মরণাঙ্গ সাধন, যেটা মহাপ্রভু দিয়ে গেছেন। এই লীলা স্মরণ, ভগবানের কোন সময়ে কোন লীলা শ্রীধাম বৃন্দাবনে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর কখন কি লীলা করছেন, এই লীলা যদি মনে মনে স্মরণ করতে পারেন। সেই লীলাগুলি কেমন জানেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম। শ্রীনিবাস আচার্য, ইনি মহাপ্রভুর দ্বিতীয় আবেশ কলেবর। উনি একবার ধ্যানে বসেছেন ঘরে, খুব ধ্যান দিয়ে শুনুন, এটা আমার বিশ্রাম কথা। স্মরণটা কেমন? উনি মনে মনে গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপে ওনার গুরু মঞ্জুরির সাথে রাধারানী সখীদের নিয়ে যমুনায় জলকেলি করছেন, স্নান করছেন। আর করতে করতে উনি গুরু মঞ্জুরি, ওখানে পুরুষের অধিকার নাই, গুরু মঞ্জুরির পেছনে সেই একাদশ ভাবাত্মক সেই মঞ্জুরি যেটা গুরুদেব দিয়ে দেয়, আমি সবাইকে কথা বোঝাতে পারবো না। এই যে তুলসী বন্দনায় গাই না আমরা, এই নিবেদন ধরো সখীর অনুগত করস, সখার না সখীর অনুগত, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, এই ভজন হলো সেই ভজন। পুরুষ দেহে ভজন হয় না, একটা জিনিস জেনে যান। ভজন করতে গেলে নারী দেহ লাগবে, তবে এই মায়েদের যে নারী দেহ তা না, রাধারানীর দাসী, রাধারানীর কিঙ্করী। ওইখানে দিব্য দেহ গুরুদেব দিয়ে দেবে। তোমার বয়সেই, তোমার পোশাকেই, তোমার সেবায়, তুমি মালা গেতে যুগলের গলে পরাবে, অর্থাৎ বিজন সেবা করবে, সেবা দিয়ে দেয় গুরুদেব। তো উনি কি করেছেন? গুরু মঞ্জুরির সাথে রাধারানীর জলকেলি দেখছেন। দেখতে দেখতে রাধারানীর নাকের মানে কর্ণের দুলটা
হারিয়ে গেছে। খুব ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, কর্ণের দুল হারিয়ে গেছে কোথায়? যমুনায় না মনে মনে স্মরণ করছেন? মনে মনে স্মরণ করতে করতে দেখছেন যে রাধারানীর কর্ণের দুল হারিয়ে গেছে। রাধারানীর কর্ণের দুল কি একটা? কিন্তু ওই দুল শ্যামসুন্দর দেখে বড় আনন্দ পান, তাই রাধারানী সখীদের বলছেন আমার দুল খুঁজে দে। আর এই দুল খোঁজার জন্য 3 দিন ধ্যানস্থ হয়ে ওই সখী রূপে বৃন্দাবনের যমুনায় 3 দিন ধরে দুল খুঁজে বেড়াচ্ছেন। আর 3 দিন তিনি ধ্যানমগ্ন। শিষ্যরা নাসিকার কাছে হাত দিয়ে দেখেন নিঃশ্বাস আর, বলে পরম আরাধ্য আচার্য কি দেহ রাখলো? আসলে এই দেহে না। যদি বলেন এর কি বোঝাচ্ছ পাগলের মতো, এই দেহ না তো ওখানে কোন দেহ গেছে? আচ্ছা, আপনি এখানে বসে আপনার বাড়িতে চলে যান, যে ঘরে আপনি থাকেন, আপনার ঘরটার সব জিনিস কোথায় কি আছে এখানে বসে দেখতে পাবেন কিনা? ওই শরীরটা কোন শরীর যেটা এখন বাড়ি চলে গেল? এটা মানস শরীর। আচ্ছা, আপনি শুয়ে আছেন খাটে, স্বপ্নের মধ্যে আকাশে চড়ছেন, সমুদ্রে সাঁতার কাটছেন, ওই শরীরটা কোন শরীর? আমাদের যে মানস শরীর 3 প্রকার, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। এই ভেদগুলো জানতে হবে। এই শরীরে এখানে আছি, অথচ আমি প্রিয়জনের কাছে চলে যেতে পারি, তার মুখটা দেখে আসতে পারি, তার হাসি ভরা মুখটাও দেখে আসতে পারি এখানে বসে। এই মানস শরীরে উনি বৃন্দাবনে 3 দিন ধরে খোঁজ করছেন। এরা ভাবছে গুরুদেব কি দেহ রাখলেন, নিত্য লীলায় গমন করলেন? সবাই যখন সিদ্ধান্ত নিতে পারছে না, তখন ওনারই শিষ্য চলে এলেন। ওনারই শিষ্য এসে আর বলছেন আপনি একটু দেখুন তো, আপনি তো গুরুদেবের সেবা করেন, গুরুদেবের আমরা বুঝতে পারছি না উনি অপ্রকাট হলেন কিনা, নিত্য লীলায় চলে গেলেন। ওনারই শিষ্য, ওনারই দেহ মঞ্জুরি স্বরূপে ভাবনার জগতে ওই সূক্ষ্ম শরীরে গিয়ে, সূক্ষ্ম শরীরটা কেমন জানেন? অনেক দূরে ফুল ফুটেছে, গন্ধটা আপনার কাছে আসছে, গন্ধটা ধরতে পারবেন? গন্ধটা দেখতে পাওয়া যাবে? এর বলে সূক্ষ্ম। মাছের যে থলেতে মাছ কেনেন প্রতিদিন, ওই থলেতে মাছ নেই, কিন্তু বাতাসের গন্ধ কি আসছে, ওকে বলে সূক্ষ্ম। তেমনি আমাদের চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, এই সূক্ষ্ম দেহে উনিও গুরুদেবের পেছনে পেছনে গিয়ে দেখে যে গুরুদেব 3 দিন ধরে যমুনায় রাধারানীর সেই অলংকার খুঁজছে। এসব ওই জগতের কথা, যুক্তি দিয়ে কথা পরিমাপ করে বোঝানো যাবে না। বোবা ব্যক্তিকে মধু খেতে দিলে তাকে যদি জিজ্ঞাসা করেন কেমন স্বাদ হয়েছে, কি বলবে? এই জিনিস অনুভূতির, ভাষা দিয়ে বোঝাবার নয়। এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। সেইখানে খুঁজতে খুঁজতে উনি একদিন পরে দেখেন একটা পদ্ম পাতার উপরে আর একটা পাতা আচ্ছাদনে ঢেকে আসে, ওই পদ্মের পাতার উপরে রাধারানীর সেই দুলটা পড়ে আছে। উনি পেয়ে আনন্দে শ্রী গুরুদেবের হাতে দিলেন। আচ্ছা, উনি পেয়ে রাধারানীর কাছে ছুটতে পারতেন না? কিন্তু নিয়ম হলো সাধন ভজন গুরু আনুগত্যে করতে হবে। গুরুর বাইরে লাভ দিতে গেলে হচটকে পড়ে যেতে হবে। উনি শ্রী গুরুদেবের কাছে দিলেন, শ্রী গুরুদেব ললিতার কাছে নিয়ে গেলেন, ললিতা রাধারানীর কাছে নিয়ে গেলেন। লাভ দিয়ে যেতে যাবেন না, ক্রম আছে, সিঁড়ি আছে। আর রাধারানী পেয়ে, শ্যামসুন্দরের প্রিয় এই অলংকার পেয়ে বড় আদর করে বুকে চেপে ধরলেন। কে খুঁজে নিল? রাধারানীর কটাক্ষ করুণার দৃষ্টি ওর দিকে দিয়ে দিল। এই যে রাধারানীর একটা করুণার দৃষ্টি পেয়ে রাধারানী প্রসন্ন হয়েছেন, এতেই মাঝে মাঝে গোবিন্দ রাধারানীর প্রেমকুঞ্জে হাত জোর করে দাঁড়িয়ে ললিতা বিশাখাকে অনুরোধ করেন, একটু চরণ সেবার জন্য ভেতরে যেতে পারি? শ্রীকৃষ্ণ জগৎগুরু, রসাচার্য, রসিকেন্দ্র বলি, কিন্তু প্রেমময়ী রাধারানীর চরণ পাওয়ার জন্য তাকেও অনুমতি নিতে হয় কুঞ্জে যাওয়ার। কখনো কখনো রাধারানীর চরণটা তিনি মস্তকে নিয়ে, বুকে নিয়ে জড়িয়ে ধরেন। দেহি পদপল্লব মুদারাম, হে রাধে তোমারই চরণ পল্লব মাঝে মাঝে বুকে জড়িয়ে ধরে গোবিন্দ প্রীতি করেন। এই জন্য রাধা কৃষ্ণকে জাগতিক দৃষ্টিতে কখনো দেখবেন না। একটা শিশু আয়নার মধ্যে নিজেকে দেখে, ওর সাথে খেলতে চায়, জড়িয়ে ধরতে চায়, এটা কি ওর অপরাধ? তেমনি রাধা কৃষ্ণ 2 নয়, একই জন, নিজের সাথে, নিজের স্বরূপের সাথে নিজে খেলছেন। এখানে রক্ত মাংসের যুবতী সুন্দরী নয়, রাধা মাধব একই শক্তি, একই আধার,
আলাদা নাই, নিজের সাথে নিজের অন্তরঙ্গ খেলা। এইভাবে লীলাতে সন্তুষ্ট হয়ে রাধারানীর কৃপা পেলেন, উনি দেহে ফিরে এলেন। এই জন্য মনটা খালি রাখবেন না। ভগবানের এই লীলাগুলো যখন শোনেন, গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, কেমন নীল আকাশ, চারিদিকে যমুনা, আর স্নিগ্ধ গন্ধ ভেসে আসছে, গাভীগুলিকে সামনে নিয়ে গোবিন্দ মুরলীর ধারী বাঁশি বাজাতে বাজাতে, একবার একটু কল্পনা করুন তো, মনটা শুদ্ধ হয়ে যাবে। গোবিন্দ মুরলীর ধরি শ্যাম সুন্দর মদন মোহন চলেছেন, সাথে সখাগণ, এইভাবে একবার একটু ভাবলেই দেখবেন মনটা আনন্দে ভরে যাবে। তাহলে শ্রবণ, কীর্তন, স্মরণ, এর দ্বারাই আমাদের চিত্ত, আমাদের মন ভগবানে অর্পিত হোক। আমি যদি কোনো কথা বলার ক্ষেত্রে আপনাদের হৃদয়ে ব্যথা পৌঁছায়, আমি করজোড়ে ক্ষমা চাইছি, ব্যথা নেবেন না। সকলে মিলে আশীর্বাদ করবেন। আজকের হরি কথা এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে।